আমরা এখন দেখব islamyjob.com-এ একজন আবেদনকারী হিসেবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনে কিভাবে আবেদন করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই ইংরেজিতে দিতে হবে, অন্য কোনো ভাষায় দিলে হবে না। আমার নাম দিচ্ছি আহনাফ, এরপর ইমেল। যদি বাস্তবিকভাবে কারো ইমেল না থাকে তাহলেও এখানে অ্যাকাউন্ট করা যাবে। সেই ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে যে কোনো ইংরেজি শব্দের পর @gmail.com এই ধরনের একটা শব্দ লিখে দিতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ লেখা আছে abc@gmail.com। তো এটাকে আমরা এবিসির জায়গায় আমাদের নাম লিখতে পারি, আমাদের নাম অথবা যে কোনো একটি ইংরেজি শব্দ। তবে সেটা অবশ্যই এমন হতে হবে যে ওই নামটা ইতিপূর্বে ইসলামী জবে কেউ ব্যবহার করেনি। অর্থাৎ যদি আপনি যে নামটা ব্যবহার করছেন এই নামটায় এই ইমেলটা যদি ইতিপূর্বে islamyjob.com-এ নিবন্ধিত হয়ে থাকে, রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন করতে হবে। তো ahnaf@gmail.com এই ইমেলটা আমাদের মনে রাখতে হবে এবং পরবর্তী পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এটা আমাদের লগ ইন করার সময় এটা প্রয়োজন হবে। তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5। এরপর পাসওয়ার্ড দেখুন, এখানে আমরা যদি ক্লিক করি আমরা যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা দেখতে পারবো যে আমরা সঠিকভাবে লিখতে পেরেছি কিনা। আমরা যেহেতু আবেদনকারী হিসেবে অ্যাকাউন্ট তৈরি করবো, এই জন্য আমরা আবেদনকারী এই অপশনটাকে ক্লিক করব। আমরা যদি বিজ্ঞাপনদাতা হিসেবে অ্যাকাউন্ট তৈরি করতাম একই নিয়ম, সম্পূর্ণ একই নিয়ম, শুধুমাত্র আমরা বিজ্ঞাপনদাতাকে সিলেক্ট করে দিতাম। এরপর এই বক্সে টিক দিতে হবে। তো এখানে আমরা টিক চিহ্ন দিলাম। এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে ড্যাশবোর্ডে আমাদের নিয়ে আসা হবে। তো আমাদের এখানে বাম পাশে যে 3 ডট দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট, আমরা যে islamyjob.com-এর অধীনে অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টের অধীনে আমাদের এই প্রোফাইলটি আমরা দেখতে পাবো। এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এটা নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও হবে ইনশাল্লাহ। তো আমরা এটাকে সংক্ষেপ করার জন্য এই 3 ডটের মাঝে আবার ক্লিক করছি। সকল বিজ্ঞাপন এখানে ক্লিক করি, তাহলে islamyjob.com-এর অধীনে যতগুলো বিজ্ঞাপন আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। এছাড়া আমরা বিভাগ অনুযায়ী দেখতে পারি। বিভাগ অনুযায়ী দেখার জন্য আমরা হোম পেজ, এই লোগোর উপরে ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসতে পারবো, অথবা আমরা এখানে যে 3 ডট রয়েছে এই 3 ডটের মাঝে ক্লিক করে এখানে যদি মূল পাতা এটাই ক্লিক করি তাহলে আমরা এই হোম পেজে চলে আসব। এখানে আমরা বিভাগ অনুযায়ী বিজ্ঞাপন দেখতে পাবো। কিতাব বিভাগে 16টা, এখানে যদি আমরা ক্লিক করি শুধু কিতাব বিভাগের বিজ্ঞাপন আসবে। তো এইভাবে আমরা বিজ্ঞাপন দেখে নিতে পারবো। এখানে প্রত্যেকটা বিভাগ অনুযায়ী দেওয়া আছে এবং কোন বিভাগের অধীনে কতগুলো বিজ্ঞাপন আছে সবগুলো এখানে সংখ্যা দেওয়া আছে। তো আমরা এখানে সকল বিজ্ঞাপন এই জায়গায় ক্লিক করলে আমাদেরকে বিজ্ঞাপনগুলো যতগুলো বিভাগের অধীনে যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগের বিজ্ঞাপন দেখানো হবে। এখানে মোট 107টা বিজ্ঞাপন আছে। করে উপরে নিচে স্ক্রল করে আমরা দেখতে পারি 2 নম্বর পেজে যদি আমরা ক্লিক করি, আমরা মনে করেন যে এই বিজ্ঞাপনটি আমরা বিস্তারিত দেখতে চাই, তাহলে এটার শিরোনামের উপরে আমরা ক্লিক করব। আমরা এটার যদি যোগাযোগ করি এখানে মোবাইল নাম্বারে আমরা যোগাযোগ করতে পারবো। এখানে মোবাইল নাম্বারটাকে এভাবে সিলেক্ট করে আমরা যদি সিলেক্ট করে এটাকে কল করতে পারবো। তো আমরা মূলত দেখতে চাই যে কিভাবে আবেদন করব আমরা আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে। তো অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে গেলে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটি বক্স আসবে। এই বক্সের মাঝে প্রথম যে অপশনটা আছে এই অপশনে আমরা আমাদের জীবন বৃত্তান্ত দিয়ে দেব। একটি ফাইল তৈরি করা, আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন, ডকুমেন্ট করতে পারেন, বা জেপিজি অর্থাৎ পিকচার আকারে করতে পারেন। তো যে কোনো একটি ফাইল পিডিএফ, ওয়ার্ড অথবা জেপিজি আকারে আপনার যে জীবন বৃত্তান্ত আপনি মোবাইলে সংরক্ষণ করে রাখবেন বা ল্যাপটপে সংরক্ষণ করে রাখবেন, সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবেন। এই ফাইল যে লোগোটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। তো আমরা অ্যালাউ দিয়ে দেব, আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এই ফাইল যে আইকনটা আছে ফাইলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলের তো আমার জীবন বৃত্তান্তটা এই ডকুমেন্টের ভিতরে আছে। ডকুমেন্টের ভিতরে আমি ক্লিক করলাম, জীবন বৃত্তান্ত এটাকে সিলেক্ট করে দিলাম। আপলোড হচ্ছে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সারসংক্ষেপ বিবরণ, কভার লেটারের মাঝে যে বিষয়টা আসবে সেটা হলো এই নিয়োগদাতা আমাকে কেন নির্বাচন, তো এরকম কিছু গুণ আপনি উল্লেখ করে দিতে পারেন আপনি যদি চান। তো আমি এই বিভাগে 10 বছর খেদমত করেছি। এরপর আমরা আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করে দেব। সাকসেস, আমাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে।
বিজ্ঞাপনদাতা তিনি তার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তাহলে আমরা জানতে পারবো যে যারা বিজ্ঞাপনদাতা তারা আমাদেরকে গ্রহণ করেছে কি করেনি। এই অপশন সম্পর্কে আমরা বিস্তারিত আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ তাআলা।